খাজা বাবার দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যায় না, আমিও যাই নাই। যার জন্য আমি আজকে খাজা বাবার দেওয়ানা, খাজা বাবার পাগল। আজকে থেকে ঠিক 1 যোগ 12 বছর আগে আমার গলাটা বসে গেল। বাংলাদেশের বড় বড় ডাক্তার কবিরা যে যা বলছে তাই করছি, তাই দেখাইছি, অনেক টাকা খরচ করেছি, কিন্তু গলা তো ভাব হয় না। পরিশেষে মনে মনে নিয়ত করলাম আমি আজমিরে যাব খাজা বাবার দরবারে। ভিসা লাগাইতে দিলাম, ভিসা লাগলো না, ফেরত আসলো খালি পাসপোর্ট। আবার দিলাম, আবারও ফেরত আসলো। ঢুকলাম আমার মিরপুর শাহ আলী বাবার দরবারে। রোজার ভিতরে ঢুকে ভক্তি দিয়ে পুইরা অঝরে 2 চোখের পানি ফালাইলাম আর কইলাম, বাবা হয় তুমি বাহু করে দাও, নাইলে আমার আজমিরে পাঠাও। বাবার দরবার থেকে বাইরে তারপরের দিন গেলাম, আবার পাসপোর্ট জমা দিলাম, ভিসা লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। ভিসা পাইয়া আজমিরে আমি যাইতেছিলাম, পথিমধ্যে আমার মনে কি হইল কাম। আমার মনে মনে ভাবলাম ডাক্তার অনেক ঔষধ দিছে, ঔষধগুলি আমি ওই বর্ডারে থাকতেই ফিকা মেরে ফেলাই দিছি। আজমিরে যাই খাজা বাবার দরবারে, আমি যদি ঔষধ খাই তাইলে তো হয় না। আমি খাজা বাবার নামের উপরে চললাম, যা হয় তা হবে। চলে গেলাম আজমিরে, রওজা জিয়ারত করে বাইরে বাইরে আর খাদিমের টান দিয়ে নিয়ে কাওয়ালিরা গান গায়, ওই জায়গায় নিয়ে বসাইছে। বাবা এখানে বসো। আমি কি করবো? কই তুমি না গায়ক, বাংলাদেশে গান গাও। আমি কই হ বাবা গাই। কই তাহলে এখানে বসে একটা গান গাও। আমার শরীর কাঁপ উঠে গেছে। আমি খাজা বাবার রওজার সামনে বসে বসে গান গাবো, যেখানে কাওয়ালিরা গান গায়। আর আমি তো উর্দু গান, হিন্দি গান জানি না, আমি তো বাংলা গান গাই। খাদিমরে বললাম আমরা তো বাংলায় গাই। কই বাংলাই একটা গাও। গান ধরলাম, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, খাজা তোমার দরবারে গো বাবা, তোমার দরবারে গো খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আর আল্লাহর ধনরা শুলকে দিয়া রইলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর ধনরা শুলকে দিয়া রইলেন আল্লাহ গোপন হইয়া, রাসূলের ধন খাজাই পাইয়া, রাসূলের ও বাবা, রাসূলের ধন খাজাই পাইয়া বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। ইয়া গরিব নওয়াজ। চোখ বন্ধ করে গান গাইতেছি আর 2 চোখ বেয়ে অঝরে পানি ঝরতেছে। গান শেষ করে চোখ খুলে তাকায় দেখি আমার হারমোনিয়ামের উপরে টাকা দিয়ে ভরে গেছে। আরে আমার সাথে এক বাঙালি ছিল, আমি বললাম কি বুঝা তারা আমার টাকা দিল। খাদিম সাহেব এসে বলতেছে এত কথা জানার দরকার নাই,
10টা টাকা ওইখান থেকে উঠায় বললো এই টাকাগুলি সব কাওয়ালিদেরকে দিয়ে দাও। আর এই 10 টাকা নিয়ে আমাকে আবার বাবার দরবারে ঢুকলো। ঢুইকা বাবার পায়ের কাছে বলল ভক্তি দাও। ভক্তি দিলাম। 10 টাকা পায়ের কাছে ছোঁয়া আমার কপালে ছোঁয়া বললো এই টাকাটা তুমি রেখে দিও, টাকাটা কোনোদিন ভেঙো না। আমি বের হইয়া আমি গেলাম খাজা ফখরুদ্দিন বাবার দরবারে, খাজা বাবার বড় ছেলে। সেখানে যাইতে যাইতে গাড়ির ভিতরে আমি গান গাইতেছি, গান গাইতে গাইতে যাইতেছি। আমার ভিতরে খালি গান গাইতে মন চাইতেছে, আর গান গাইতেছি আমার গলা যেন খালি উপরের দিকে যাইতেছে, লাগে যেমন কে যেন আমাকে চিপে ধরেছিল। খাজা বাবার রওজা থেকে বের হওয়ার সাথে সাথে আমার শরীরটা হালকা হয়ে গেল। সেই যে আসলাম, সেই আসার পরে আর কোনো ডাক্তার কবিরাজের কাছে আমার আর যাইতে হয় নাই। সব খাজা বাবার খেলা। সেদিন থেকেই আমি খাজা বাবার পাগল হয়ে গেলাম। তাই অলিয়া উলিয়া যে কি খেলা খেলে, এটা একমাত্র অলির খেলা। ওই যে একটা গান আছে না, কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো। তুমি গলাই দিয়া প্রেম রসি, গলাই দিয়া প্রেম রসি, আস্তে ধীরে কানো রে রঙ্গিলা খাজা বাবা রে, তুমি রঙ্গিলা খাজা বাবা রে। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, তুমি রঙ্গিলা মোজি বাবা রে। কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, কত খেলা জানো বাবা, কত খেলা জানো। আহা গলাই দিয়া প্রেম রসি, গলাই দিয়া প্রেম রসি, আস্তে ধীরে খাজা বাবা
খেলা রে তুমি রঙ্গিলা খাজা বাবা রে কত খেলা জানো রে দয়াল কত খেলা জানো কত খেলা জানো দয়াল কত খেলা জানো বলে কৃষ্ণ পরশি বলে আসতে বাবা হাসি কান্না আনন্দ এই তিনটা নিয়েই হয় বাউল বিচার গান তাই হয়তো অনেক ভান্ডারীর আসে গান অনেক গুরু ভক্ত তারাও ভিতরে ভিতরে একটু দোলা জেগেছে